হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগান ওয়াকফ করার ঘটনা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনা শরীফে সবচেয়ে বেশি বাগান ছিল। বাইরাহা নামক তাহার একটি প্রিয় বাগান ছিল। উহা মসজিদে নববীর সন্নিকটেই ছিল। উহাতে মিষ্টি পানির নহরও যথেষ্ট ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সেই বাগানে গিয়া উহার সুমিষ্ট পানি পান করিতেন। যখন কুরআনে পাকে এই আয়াত নাযিল হইল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অর্থাৎ তোমাদের প্রাণপ্রিয় বস্তু হইতে আল্লাহর রাস্তায় ব্যয় না করিলে তোমরা কখনো প্রকৃত সওয়াব লাভ করিতে পারিবে না। এই আয়াত যখন অবতীর্ণ হইল, তখন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু বাইরাহা আমার প্রিয়তম বাগান, উহাই আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা মতো উহা খরচ করিতে পারেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া উঠিয়া উত্তর করিলেন, আচ্ছা, তাহা হইলে তুমি উহা আপন আত্মীয়দের মধ্যে বন্টন করিয়া দাও। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তাহাই করিলেন। ফায়দা, আজকাল আমরা কোনো ওয়াজ শুনিয়া বা কুরআনে পাকের কোনো আয়াত শুনিয়া আমাদের প্রিয় ধন সম্পদ হইতে কিছুটা কি অকাতরে দান করিয়া দিতে পারি। কখনো যদি কিছু ওয়াকফ করিবার ইচ্ছা হয়, তবে উহা যখন বাঁচিবার আর কোনো আশা থাকে না, অথবা কোনো ওয়ারিসকে রাগ করিয়া সম্পত্তি হইতে বঞ্চিত করিবার নিয়তে এইরূপ করিয়া থাকি, তাহাতেও আবার বহুদিন যাবৎ এই চিন্তায় লাগিয়া যায়, পরে যাহা হইবার হইবে, হ্যাঁ, সুনাম অর্জনের জন্য বা বিয়ে শাদীর ব্যাপার হইলে সুদি কর্য করিয়াও আমরা খরচ করিতে দ্বিধাবোধ করি না। আল্লাহ পাকে আমরারে বেশি বেশি দান করার তৌফিক দিক। আমিন।